ঢাকার জাতীয় স্টেডিয়ামে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ইস্পাহানি প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনাল। টাই ব্রেকারে গণবিশ্ববিদ্যালয়কে ৭-৬ গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়নের মুকুট জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি। পুরো ৭০ মিনিটের ম্যাচে দুই দলই খেলেছে সমানে সমান। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা এই ফাইনালে ছিল না কোনো গোল, তবে ছিল পেশাদার মানের ফুটবল। প্রথমার্ধে এআইইউবি আর দ্বিতীয়ার্ধে গণবিশ্ববিদ্যালয় বেশি আক্রমণ চালালেও গোলের দেখা মেলেনি। গোলশূন্য ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাই ব্রেকারে। প্রথম ৫ শটে দুই দলই ছিল নিখুঁত। সাডেন ডেথ পর্বে গণবিশ্ববিদ্যালয়ের সিফাত শাহরিয়ারের শট আটকে দেন এআইইউবির গোলকিপার মেহেদী হাসান। এরপর রাশেদুল ইসলাম জিহানের গোলেই উল্লাসে ফেটে পড়ে এআইইউবি শিবির। আমি আমার কোচিং স্টাফ যারা আছেন এবং যারা প্লেয়ার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই আনন্দ আমি এআইইউবির সবাইকে নিয়ে উপভোগ করব ইনশাল্লাহ। গত বছর ড্যাফোডিলের কাছে হাইরে আমাদের সবার মরাল ডাউন হয়ে গেছিল, এবার আমরা ইনশাল্লাহ পারছি। প্রথমবার আমরা সেমিফাইনাল হেরে গেছি, পরের বার ফাইনালে হেরে গেছি। আজকে আমরা গণ ইউনিভার্সিটিকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। অনেক 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 খুশি লাগতেছে। টাই ব্রেকারের নায়ক গোলকিপার মেহেদী হাসান ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টে এটিই ছিল তার দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে গণবিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা। ৫ ম্যাচে তার গোলের সংখ্যা ৮। খেলা শেষে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ট্রফি তুলে দেন অতিথিরা। Intention objectives are to spread the football to the universities, the youth, and work together in a constructive way. So, angle থেকে আমরা অবশ্যই খুশি, very happy. It's a win-win for everybody. We're very satisfied. সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়দেরকে উৎসাহিত করা উচিত। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই যদি চলতে থাকে এই প্রতিযোগিতা, তাহলে আগামীতে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা ভালো ভালো খেলোয়াড় পাবে, যারা শুধু জাতীয় লিগ না, একটা জাতীয় দলেরও যুক্ত হওয়ার সুযোগ পাবেন তারা। ইস্পাহানি প্রথম আলো এই প্রয়াস অব্যাহত রাখবে। আগামী বছর আমরা নিশ্চিত রূপে আরও বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়কে নিয়ে, বেশি সংখ্যক ভেন্যুতে নিয়ে, বেশি সংখ্যক ম্যাচ নিয়ে আরও বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করে এবার আগামীবারের জমজমাট টুর্নামেন্টটা আমরা আরও ভালোভাবে করব। প্রথমবারের আয়োজনকে আমরা দ্বিতীয়বার ছাড়িয়ে গেছি, দ্বিতীয়বারের আয়োজনকে আমরা তৃতীয়বার ছাড়িয়ে গেছি। আমাদের চ্যালেঞ্জটাও দিন দিন বড় হচ্ছে। আমরা পরের বার ডেফিনেটলি এইবারের ব্যাপারটাকে ছাড়িয়ে যেতে চাইব। এইবারে যদি আমি বলি, আমরা 20শে নভেম্বর চট্টগ্রামে টুর্নামেন্টটা শুরু হয়েছিল। চট্টগ্রাম থেকে আমরা রাজশাহী হলো, রাজশাহী থেকে খুলনা হলো, খুলনা থেকে ঢাকা পর্ব করার পরে আমরা চূড়ান্ত পর্ব ঢাকা করলাম। এবং এইবারের টুর্নামেন্টে বাড়তি একটা মাত্রা যোগ করলো যে সেমিফাইনাল ফাইনালটা এবার আমরা জাতীয় স্টেডিয়ামে করতে পেরেছি, এবং এটা একটা বিরাট ব্যাপার। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো এআইইউবি।